শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হল লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা 2024। ফিতা কেটে লিটল ম্যাগাজিন প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিগণ। শতাধিক লিটল ম্যাগাজিনের সমারোহ ঘটে প্রদর্শনীতে। অনুষ্ঠানের সূচনা হয় শিল্পকলা একাডেমির নৃত্য দলের নৃত্য পরিবেশনের মাধ্যমে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ। আজ আমরা সমবেত হয়েছি লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা 2024 উপলক্ষে। লিটল ম্যাগাজিন নিয়ে আমার বিস্তারিত বলার ধৃষ্টতা নেই, আমাদের মাঝে গণ্য বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তারা জান। আমরা একটু আগে প্রদর্শনী করেছি, ওখানে নানানজন নানান কথা বলছিলেন যে ম্যাগাজিনটা এরকম কেন, এটার সাইজ এত বড় কেন, ছোট কেন, বা আমরা যেরকম লিটল ম্যাগাজিন দেখেছি এখন কেন এরকম হচ্ছে, নানানভাবে নানান ধরনের অনুসন্ধিৎসমূহ নানান বলে। কিন্তু লিটল ম্যাগাজিন যে বৈশিষ্ট্য পালন করে তা আসলে এর কোনো ধারা মানে না, এটাই মুখ্য উদ্দেশ্য ছিল। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন অধ্যাপক আব্দুস সেলিম। প্রথমেই আমি বিশেষ ধন্যবাদ জানাই লিয়াকত আলী লাকিকে, কারণ এমন একটি অনুষ্ঠান যেটি লিটল ম্যাগাজিন সম্মাননা এবং লিটল ম্যাগাজিন যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমাদের বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলাদেশের সাহিত্যে, তার যে স্বীকৃতি, এটা দেওয়ার জন্য। লিটল ম্যাগাজিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। আমরা প্রদর্শনী দেখছি নানা রকমের, সেই 2-4 ফর্মা থেকে শুরু করে হয়তো 30 ফর্মা পর্যন্ত আছে। তো আমার কাছে মনে হয় যে জাপানে যে বোমা ফেললো না, অ্যাটমিক বোম, ওই দুটার নাম ছিল কি, একটার নাম ছিল লিটল বয় আর একটার নাম ফ্যাটম্যান। তো এই কথা শোনার পরে আমি শিশুদের নিয়ে কাজ করে এক শিশু প্রতিবাদ করলো যে কেন অ্যাটমিক বোমার নাম লিটল বয় রাখা হলো। তো এখন লিটল ম্যাগাজিন এখন লিটল বয় থেকে হয়তো ফ্যাটম্যানে, যেহেতু এটা একটা সাহিত্যের আণবিক বোমায় পরিণত হয়েছে, এটাও স্বীকার করতে হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের স্বীকৃতিস্বরূপ লিটল ম্যাগাজিনের 3 কীর্তিমান সম্পাদককে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন গণসাহিত্য পত্রিকার সম্পাদক মফিদুল হক। আজকে আমি এই সম্মাননা আসলে গ্রহণ করছি গণসাহিত্যের পক্ষ থেকে। গণসাহিত্য সম্পাদনার কাজে শুরু থেকে যুক্ত ছিলাম। আবুল হাসনাত ছিলেন সম্পাদক, তারপর তিনি দীর্ঘকাল যখন বিদেশে চলে গেলেন, পত্রিকা প্রকাশের অল্প দিন পরে আমি সম্পাদনার কাজ দায়িত্ব পালন করেছি, পরবর্তীকালেও আবার। কিন্তু গণসাহিত্য ছিল একটি যৌথ প্রয়াস, আর আবুল হাসনাতের ভূমিকাটা সেখানে মুখ্য। আমি ওই সম্মাননা গণসাহিত্যকে প্রদত্ত হচ্ছে সেটা ভেবেই আমি এবং সেই বিবেচনা থেকেই গ্রহণ করছি। লোকায়ত পত্রিকার সম্পাদক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। প্রয়াত মিজানুর রহমানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মিণী নূরজাহান বেগম। আমার সবচেয়ে বড় পাওনা হয়েছে মিজান সাহেব একটা বিশ্ব জ্ঞানকোষ লিখে গেছেন, আমি সেটা বের করতে পারছি না। যে এইটার জন্য আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত ভাই এবং সচিব সাহেবের সঙ্গে যদি আমি একটুখানি সময়, মফিদুল ভাই সবাই সহ যদি একটু সময় ওনারা আমাকে দিতেন, আমি ওনাদেরকে দেখাতাম এবং ওনারা আমার এই কাজটা, মিজান সাহেবের এই কাজটা যদি ওনারা যেভাবে হোক করে দিতেন, ওনার আত্মা শান্তি পেত, আমিও, এত কষ্ট করেছেন উনি, আমিও শান্তি পেতাম।
সম্পাদকের সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে লিটল ম্যাগাজিন চর্চায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য দেশের 6টি লিটল ম্যাগাজিন সম্পাদককে লিটল ম্যাগাজিন সম্মাননা 2024 প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাপ্তি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিপুল তরঙ্গ রে গানে নৃত্য পরিবেশনের মাধ্যমে।